মেকআপের কাজ শেখার পর এই প্রথম আমি কাউকে মেকওভার করে দিলাম। এটা ছিল গায়ে হলুদের সাজ। ভিডিওটা কিছুদিন আগের, সেদিন আমার গায়ে প্রচন্ড জ্বর ছিল, কিন্তু জ্বরকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ এটা আমার প্রথম কাজ বলে কথা। প্রথম কাজ, প্রথম প্রেম, একই কথা। এই জন্যই মেকআপের সব টুলস নিয়ে যাচ্ছিলাম কনের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। আমার বাসার পাশেই পুলিশ সুপারের বাসভবন, সেটা পার হয়েই করতোয়া নদী। করতোয়া নদীর সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। এই জায়গায় এখনো আমার আসা হয় নাই, ইনশাল্লাহ যে কোনো একদিন এখানে এসেও ভিডিও করব। এসপি ব্রিজ পার হয়েই বউবাজার পার হয়েই মেয়েটির বাসা। তো আমি দেখতে দেখতে মেয়েটির বাসায় প্রায় পৌঁছেই গেলাম। বাসার ভিতরে গিয়েই দেখলাম মেয়েটি হাসি মুখে আমার জন্য অপেক্ষা করছে। মেয়েটাকে দেখেই শান্তি অনুভব করলাম। সাজানো শুরু করলাম চোখ দিয়ে। চোখ হলো আত্মার দরজা, তাই যত্ন করে সাজালাম। এরপর ফেস, ফাউন্ডেশন, ব্লেন্ডিং, হাইলাইট ইত্যাদি দিয়ে সাজানো শুরু করলাম। সাজানোর সময় নিজেও কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। চুলটা ঠিক করে নিলাম, তারপরে পরিয়ে দিলাম আর্টিফিশিয়ালের গহনা। একে একে মালা, টিকলি, কানের দুল, হাতের চুড়ি সব পরিয়ে দিলাম। এখন আর্টিফিশিয়ালের গহনা কিন্তু অনেক সুন্দর লাগে। একটা কথা না বললেই না, আমার প্রথম ক্লায়েন্টটাই অনেক সুন্দরী ছিল, আর সাজানোর পরে তাকে আরও সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। আর মেয়েটার বয়সটাও অনেক কম। বিয়েবাড়ি মানেই তাড়াহুড়া, সবারই খুবই তাড়া থাকে। তো যাই হোক, আমি বেশি ভিডিও করতে পারি নাই। যতটুকু ভিডিও করেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সময় খুবই সংক্ষিপ্ত ছিল। পুরো লুকটা ভিডিও করলাম। ওরা হাসি, তাকানো সবই ছিল ম্যাজিকের মতো। এটাই আমার প্রথম কাজ, প্রথম আত্মতৃপ্তি। শেষে সেটিং স্প্রে দিয়ে টাচ আপ। সাজানো শেষ হলে ও যখন আয়নার সামনে দাঁড়ালো, ওর চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। ওই এমনিতেই অনেক সুন্দরী ছিল, এখন যেন আরো মায়াবী লাগছে। আমার জ্বর ছিল, ক্লান্তি ছিল, কিন্তু ইচ্ছা শক্তিও ছিল অনেক বেশি। এভাবেই শুরু হলো আমার মেকআপের যাত্রা। প্রতিদিন আরও এগিয়ে যাব একটু একটু করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।